এই রোজা মাসের রোজার যে আপনার দিনগুলা যেটা আছে এই দিনগুলারে নবীজি ফরমাইন 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমতুন, প্রথম যে 10 দিন, 10 দিন হইয়া থাকলো রহমতর 10 দিন, অর্থাৎ এই 10 দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে অনির্দিষ্টভাবে আমভাবে আল্লাহ তান রহমতর খাঞ্চা যেটা আছে ওটা ডালিয়া রাখি দে। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন আউয়ালু রহমাতুন, এই 10 দিন প্রথম, এই 10 দিনের মধ্যে আপনার আল্লাহর রহমত নাজিল হয়, এর বাদে কিতা নাজিল হয় নানি? বলে আল্লাহর রহমত গোটা বছর এই জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন, তা ঠিক আছে, কিন্তু নির্ধারিত যে সময়সীমা যেটা আছে এরপরে যে রহমত যেটা আয় এটা কিন্তু তেমনিভাবে আম হিসাবে আয় না। আপনারা ব্যাংক নিয়ে টাকা রাখেন, সকাল 10টার থেকে 2টা পর্যন্ত অ্যাভাইলেবল কাউন্টার খোলা থাকে না নি। এরপরে যদি আপনি টাকা রাখতে হয়, আপনার সেভিং অ্যাকাউন্ট আছে, আপনি নিয়া যদি রাখতে হয় তাহলে আপনার ওলা কিছু সিক্রেট কাউন্টার আছে যেগুলাতে আপনার ব্যতিক্রমী হিসাবে গিয়া রাখতে লাগো। কিন্তু আমভাবে খোটাই মজর যাও, রিস্কাওয়ালা যাওয়ার মন্ত্রী যাও, তান লাগি আপনার দেখা যায় 2টার ভিতরে 10টার থেকে আরম্ভ করিয়া কাউন্টার খোলা থাকেনি না। ওলা আমার আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদির লাগিয়া রমজান শরীফর প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ আমভাবে রহমতরে জারি করিয়া দেন। আর নবীজি ফরমাইন আমার উম্মত হল তুমি তাই এই 10 দিনের মধ্যে আমার আল্লাহর রহমতর আশায় তুমি তাই আগ বাড়িয়া আল্লাহর কাছে তলব করো। কল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যম যে 10 দিন, 10 দিন আল্লাহ রব্বুল আলামিনে নাজাত দেন, মাগফিরত দেন। ইয়া মধ্যম যে 10 দিন, 10 দিন আল্লাহ রব্বুল আলামিনে আমার উম্মতর গুনাহ খাতা যেগুলা আছে ওগুলারে আল্লাহ রব্বুল আলামিনে একেবারে মিটাইয়া দেন। নবীজি ফরমাইন এই 10 দিনের মধ্যে আমার উম্মত তুমি তাই মেহেরবানি করিয়া আমার আল্লাহর কাছে চাও, কারণ আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন, এই মধ্যম 10 দিন হইল আমার উম্মতর লাগে আল্লাহ মাগফিরতর লাগিয়া খাস করে রাখি দিছেন। ও সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, রাসূলুল্লাহ ফরমাইনি রমজান শরীফের আখের যে 10 দিন আছে এই 10 দিন আল্লাহ দুজকের দুজক থাকি না জাত দেন। এর লাগি নবীজি ফরমায় আমার উম্মত হল তুমি তাই না কাম করো, এই রমজান শরীফের আখের যে 10 দিন আছে এই 10 দিনও তুমি তাই আল্লাহর কাছে দুজক থাকি সদা সর্বদা পানা চাও। এর লাগি বাবা হল, বন্ধু হল, গত বছর কত মানুষের রোজা রাখছেন, এবার কিন্তু আপনার দেখা যায় রজব মাস চলে, রজব মাসের আগে তারা জমিন থাকি বিদায় হয়ে গেছেন। জানি না আমরা এই জমিনের মধ্যে আছি কতদিন করে হায়াত লইয়া আইছি, কার আপনার কাপড় কোন বাজারের কোন তাড়িয়ার মাঝে আপনার ফুরনাওয়ার বাইরে। বন্ধুরে যদি দুনিয়া ছাড়িয়া যাও কি কমপক্ষে আশা করো আল্লাহ সামনে দি পবিত্র রমজান মাস আর আপনি মনিবে প্রথম 10 দিন ভাইবার তৌফিক দেও, মধ্যম 10 দিন ভাইবার তৌফিক দেও, আগের 10 দিন ভাইবার তৌফিক দেও। নবীজি ফরমাইন আমার উম্মত যে সময় প্রকৃত পক্ষে রোজা রাখিয়া রোজাদার বলিয়া আমার উম্মতি ইফতার করব, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফিরিস্তা বলিয়া বড়াই করি, আর আমি আমার ফিরিস্তা বলে জানাই দেই আমার বন্দাগণে আমি মালিকের দাওয়াত গ্রহণ করলো। এর লাগি ভাই হল বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম। এর থেকে একটা দিন হইয়া থাকলো শাওয়ালের প্রথম দিন। শাওয়াল বাবা ইটা করিও না, ইটা করিও না, ইটা ওয়াজ ইটা আমরা মুখস্থ করি না। ইনো তোমার আব্বা আর ফুফুর ফোনর জায়গা না, এখানে মসজিদ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। আপনার আর মসজিদের ইমাম সাহেব যদি খুতবা পড়িতে সময় আখতা মাঝে এক নয়া মুখা মাত এখান হারাইন যেগু আপনারা বুধবা ইত্রা, এগু একটা আশ্চর্য লাগবো না, আশ্চর্য লাগবো না, জিকাইবা নানি বিলি ইমাম সাহেব প্রত্যেক দিন চোরাচরিত খুতবা পড়ায়
আর আজকু খুতবা পাঠ করতে সময় শুনলাম আপনি 2-3টা আলফাজ ব্যবহার করলা ইগু কিতা যারা আপনার বুধ শক্তিমান মানুষেরা জিকাইবা না নবীজিরেও জিকাইছো আল্লাহর হবিবে একদিন নমাজের মাঝে সিজদা লম্বা করছিলা সাহাবা এখানে আমি জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ এক রাকাতর সিজদা লম্বা হইল তার কারণটা কিতা নবীজিয়ে তার রিজন বর্ণনা করছে ওলা হজরত ওমর ফারুকরেও জিকাইছেন বুধবার আইনি হজরত ওমর ফারুকরে সবে বয় পাইতা কিন্তু ওমর ফারুকে একদিন খুতবা দিতে খুতবার মাঝখানে কইলেছিল সারিয়াত ওয়াল জবল তানে জিকাইছেন আপনি ইরকান খেনে কইলা ওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদুন নববীত খুতবা পাঠ করতা খুতবার দেওয়াল লাগিয়া সিঁড়ির মাঝে আরোহণ করছেন প্রথম সিঁড়িতে পা রাখলা আর কইন আমিন মাত খেয়াল করিও আল্লাহর ওয়াস্তে অন্য মনস্ক আমারে করিও না আর তুমি তাই হইও না এটা মাতর মাঝে বড় এশক আছে আর দেখো আপনার কারেন্ট তাকিয়া যে সময় কারেন্ট সাপ্লাই হয় প্লাগ তাকিয়া আপনার দেখা যায়নি কিতা যা দেখা যায়নি ওগুর মাঝখানো আঙ্গুল আড়াইলে বুধ হইবা কিতা যা তো ওয়াজ দেরা আর লড়া ওলা না হইলে হয় না মেহরবানি করিয়া আমি বেশ ইলিম গালামালা মানুষ নাই আমি ও যে মাতো আছি ও মাতো রইমু যদি তোমার তান একাগ্রতা থাকে আর নাই ওলা কিছু কড়া মাতি মই নিতে আপনারা আমারে বদুয়া দিবা আল্লাহর ওয়াস্তে খারাপ পাইও না তে হাজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম সিঁড়ির মাঝে গেলা গিয়া হইন আমি সাহাবায়ে কেরামে দেখলা নবীজি কোনদিন এইভাবে খুতবার মিম্বরে আরোহণ করতে আমিন শব্দ ব্যবহার করেন না 2 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি যাইন কইন আমিন 3 নম্বর সিঁড়ির মধ্যে নবীজি ফারা হইন আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় নমাজ শেষ করলা সাহাবায়ে কেরাম হলে নবীর দ্বারস্থ হয়ে গেলা জিজ্ঞাসা করার লাগিয়া মৌলানা সাহেব আমার দ্বারা মজুদ এর কারণে আলিম হলোর সভাপতি আলিম হইলে বড় ভালো লাগে আলিমর সভাপতি আলিম হইলে ভালো লাগে আজকে দেখো আমার ভাইজানরে আপনারা সভাপতি বানাইছেন আমরা গৌরবিত আমরা কিতা করিয়ার প্রশংসা করিয়ার আমরা শুক্রিয়া আদায় করিয়ার আমরা মুবারকবাদ আপনারা জানাইয়ার ওলা আলিম হল সভাপতি বানাইও আক্তা এক সময় কোনো এক মাতে গুতুকাইয়া না পাইলে আপনারা হইয়াইতে পারবানি না এলা কোনো জায়গাত ওই যায় আমরা তে হাজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিকাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতাম চাই নবী গো আপনি প্রত্যেক দিন যখন খুতবা পড়াইন তখন কোনোদিন ইলা মিম্বরে উঠিয়া আপনি আমিন শব্দ ব্যবহার করেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে মিম্বর আরোহণ করতে আপনি প্রথম সিঁড়িতে আমিন হইলা 2 নম্বর সিঁড়িতে আমিন হইলা 3 নম্বর সিঁড়ির মধ্যে আমিন হইলা তার কারণটা কিতা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এক দোয়া করতেন দোয়াটা আমার বড় পছন্দ লাগলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত না করিয়া আমিও লগে হইলাম আমিন কওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি হকলে দোয়া করেন ভাই হকল শুনবা কোনো সময় কই না আল্লাহ আমরা দোয়া করিয়ার আপনার হবিবরে আমরা লগে আমিন শব্দটা হইলাও কইনানি মাত খেয়াল করদানি সাহাব হল কেনে আল্লাহর নবীয়ে যদি আমিন হইলেন তাহলে বুঝা গেল সাপোর্ট করছেন আর আল্লাহর নবীয়ে দ্বারা সাপোর্ট করিলেইবা আল্লাহর নবীয়ে দ্বারা গ্রহণ করিলেইবা আল্লাহর নবীর উম্মত এই না ওনার দরজার মধ্যে আর আলিশান দরজা ভিন্ন আর কোনো দরজা রইল না ইয়া রাসূলুল্লাহ আমরা উপকৃত হইব যদি আপনি বর্ণনা করেন একটু আমরা অজাত করিয়া বিষয়টারে কুল্লুম কুল্লা জাহির বাহির আপনি ক্লিন করিয়া যদি আমরা বুঝাইয়া দেন আল্লাহর হাবিবে ফরমায়েন ও আমার সাহাবায়ে কেরাম আমি শুনলাম হযরত জিবরিলে দোয়া খতরা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার যে এই জমিনও আপনার যে বান্দা আখেরি জবানার নবীর উম্মত এই ব্যক্তি নবী সিনার পরে নবী পাওয়ার পরে তার জিন্দগির মধ্যে একটা দিন দুরূদ শরীফ পড়ল না এই ব্যক্তি যেন এই জমিনের মধ্যে হালাক হোক আর ধ্বংস হোক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে লগে হইলাম আমিন
এর লাগি মুহাক্কিকিন হলে কইতরা মুফাসসিরিন হলে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার তাফসীরের মধ্যে আনছয় যদি বাইরে বন্ধুরে জিন্দেগির মধ্যে কোনো মানুষে একবার যদি দুরূদ পড়ে না তাহলে আল্লাহর নবীর প্রকৃত উম্মত হইতে পারত না। আর আল্লাহর নবীর উম্মতে আল্লাহর একটা হুকুম থাকি সে বঞ্চিত রইল। এর লাগিয়া জীবনও একবার দুরূদ পড়া হইল ফরজে আইন। বুঝা গেছে নি? জীবনও একবার দুরূদ পড়া হইল ফরজে আইন। জেলা নমাজ আপনার জিম্মায় ফরজে আইন হলা জীবনও একবারও না একবার দুরূদ পড়া মাতিবা তোলা ফরজে আইন বলে একবার ভিন্ন কিতাবিলে একবার ভিন্ন যেটা এটা হইয়া থাকলো কি ওয়াজিব, এর পরবর্তী হইয়া থাকলো কিতাবিলে, এর পরবর্তী হইল সুন্নত, এর পরবর্তী কিতাবিলে, এর পরবর্তী হইল মুস্তাহাব। এর লাগি ভাই অকল নবীদের উপরে দুরূদ চালিও না। আল্লাহ নবী ফরমাইন জিবরিলে দোয়া খতরা আল্লাহ আপনার যে বন্দায় জিন্দেগি পাইল, নবী পাইল, নবীর উম্মত হইয়া জমিনের মধ্যে বসবাস করল, আর আপনি নবীর উপরে আপনার নবীর উপরে দুরূদ পড়ল না, এই উম্মতটা যেন ধ্বংস ও হালাক হোক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় ভালো লাগলো, আমি লগে হইয়া কইলাম আল্লাহ আপনি কবুল করুক। তো বুঝা গেল দুরূদ না পড়ার উপরে নবীর বদদুয়াওয়ালা নানি, নবীর বদদুয়া। রাসূলুল্লাহ আমরা দুরূদের মধ্যে আগ্রহী বানানির লাগিয়া হাদিস বর্ণনা, রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মতে যদি একবার আমার উপরে দুরূদ পড়ে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনে এই উম্মতরে 10টা নেকি দান করেন। গো সুবহানাল্লাহ। এর লাগি ভাই হলো হাদিস রে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম হলে কিতাব লেখেন যে ব্যক্তির উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করব, এই ব্যক্তির নামায় আমল থাকি আল্লাহ 10টা গুনারে জড়াইয়া ফেলাইব, এই ব্যক্তির নামায় আমলের মধ্যে 10টা নেকি আল্লাহ বাড়াইয়া দিব, এই ব্যক্তিরে আল্লাহ 10টা বিপদ থাকি হেফাজত করব, এই ব্যক্তিরে আল্লাহ 10টা উত্তম স্থান অধিকার করার ক্ষমতা দিব। আল্লাহুম্মা আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন কেরাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম, 2 নম্বরে যখন আমি সিঁড়ির মধ্যে পা রাখলাম আমি শুনি হযরতে জিবরিলে ফরমাইতরা আমার উম্মত জমিনের মধ্যে যে মা বাপ তাকে জন্ম লাভ করল, এই জমিন ইলাকে আসনি মা ছাড়া দুনিয়া তাইছ, বাপ ছাড়া দুনিয়া তাইছ, ভাই আসনি মাতো না তোরা আসনি। আল্লাহ পৃথিবীর মধ্যে একজন মানুষ আল্লাহ মা নাই বাপ নাই, আল্লাহ সৃষ্টি করলাই নইলা হযরতে আদম, আর আরো একজন আল্লাহ পুরুষরে জন্ম দেন নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম রে আনা বাপে। এই 2 জন ভিন্ন, আল্লাহ মা বাপ ভিন্ন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেউরে জন্ম দেয় না। হযরতে আদম আলাইহিস সালাম তাকে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করে, তাই হযরতে হাওয়ার আদম বাপ নাই, হযরতে আদমর হাওয়া ফুড়িও নাই। মাত বুঝা গেছে নি? আল্লাহ তার সৃষ্টি অনুযায়ী আল্লাহ ফরমাইন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ তানতা কি তান জুড়ে তৈরি করছি। বলা না নিসাব এর লাগি নবীদের উম্মত হল আল্লাহ কেন কুদরত দেখাইবার লাগে আল্লাহ এইগুলা করছেন তোমার ব্যাপারে, আল্লাহ কুদরত দেখাইছেন। আল্লাহ এক ফুটা নোংরা জল থাকি তোমারে আমারে পূর্ণাঙ্গ একজন মানুষ বানাই জমিন দিলা। ও নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হযরতে জিবরিলে দোয়া খতরায় আল্লাহ আপনার যে বন্দা জমিন মা বাপর কুলে লালিত পালিত হইয়া বড় হইল, আর তার মা বাপর তাজিমার তকরিম করল না, তার মারে হে মা হিসাবে মানল না, তার বাপরে সে তার বাপ হিসাবে মানল না। আমি জিবরিলে দোয়া করি আর আল্লাহ এই ব্যক্তিটা জমিনও বাঁচিয়া লাভ নাই, হে ধ্বংস হোক হালাক হোক। আমি নবীর শুনিয়া বড় ভালো লাগলো, আমি রাসূলুল্লাহ লক্কানে কইলাম আমিন। এর লাগি ভাই অকল বন্ধু অকল
যদি কোনো বা কারণে কেউ মার নাফরমান বনি যাও বাপর নাফরমান বনি যাও আল্লাহর ওয়াস্তে নিজের মারে তুমি খুশ করিলাও যদি দুনিয়ার তাকি মা বিদায় হয়ে যায় তাহলে মার কবরিস্তানোর দ্বারক খান্দ মাল লাগি বেশি বেশি তেলাওয়াত করো মাল লাগি বেশি বেশি দুরূদ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইলা ক্ষমতা আছে মার রুহরে মার আত্মারে তোমার উপরে খুশ করি দিলাইব এর লাগি নবীদের উম্মত হল মেহরবানি করিয়া নিজর আপন মার বাপর না আপন মান বনিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমিন নবীজি ফরমায়েন ও আমার সাহাবায়ে কেরামগণ 3 নম্বরে আমি যখন খুতবা দিতে সিঁড়ির মধ্যে আরোহণ করলাম আমি শুনি দোয়া কতরা হযরতে জিবরিল আমিন হায় আল্লাহ আপনার যে বন্দা জমিনের মধ্যে রমজান শরীফের মাস পাইল আর রোজার মাসটা ভাই আসে রোজা না ধরিয়া এই মাসটারে অতিবাহিত করল কিংবা তো রোজা ধরল রোজা ধরিয়া তার পাপ কার্য যে গইন আল্লাহ আমভাবে এই জমিনের মধ্যে অনির্দিষ্টভাবে আল্লাহ রহমত এবং নাজাত এবং মাগফিরতরে আল্লাহ দায়িত্ব করার পরে তার জিন্দেগিরে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারল না এই ব্যক্তি জমিনও বাঁচিয়া কোনো লাভ নাই অর্থাৎ ধ্বংস খালাক আমরা হই নানি বলে দেখ তল্লা খান তোর হবাড়ির অমুকে মেট্রিক পরীক্ষা দিল তোর লগে আর হি 7টা লেটার পাইছি আর তুই বাঁচিয়া কিতা করতে ওলা কোনো সময় মানুষ আগর বসিভূত হইয়া কয় নানি হযরতে জিবরিল ফরমাইন আমি ওলা দোয়া করিয়া নবীজি ফরমাইন আমার শুনিয়া বড় ভালো লাগলো আমি লক্কানে হইলাম আমিন কিতা কইলাম আমিন তাহলে বুঝা গেল নবী যে দুয়ার মাঝে আমিন হয়নি গো কবুল হইবনি নবীর দুয়ার মাঝে আপনার আমিন কইলে আর কোনো কবুলিয়তর কোনো আপনার কমিনার হইতো নাই আল্লাহ নবীর মনের মাঝে কিচ্ছু আইলে আল্লাহ গ্রহণ করিলায় আল্লাহ নবী দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিন না কোনো একটা দৃষ্টান্ত আমি আপনার সম্মুখে নিয়ে তুলিয়া ধরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 জন্মে জবানায় জাহিলিয়ত আবু লহবর 2 পুত্রর লগে বিবাহ হয়েছিল বিবাহ হওয়ার পরে আবু লহব যে এই আবু লহব রাসূলুল্লাহর একজন মুখালিফ একজন ব্যক্তি আসলো নবীজির একজন প্রকৃত একজন দুশমন আসলো আবু লহব যখন আপনার আল্লাহর নবীর লগে আপনার বিরোধিতা আরম্ভ করলো ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইয়া দিলা কুরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজির হইল আয়াত হইল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি আপনার গুরু যারা অর্থাৎ আপনার প্রিয়জন যারা আপনার আকরব যারা আপনার নিকটাত্মীয় যারা এরারে আপনি দ্বীন ইসলামের ফয়লা দাওয়াত দেখুয়া এই আয়াত এর কারণে নাজিল হইল নবীজিয়ে আপনার নিজের গোষ্ঠীর মানুষ তৈয়া অন্য মানুষরে ইসলামের দাওয়াত আরম্ভ করছেন লগে লগে আল্লাহ জানাইয়া দিন ও নবী আপনি আপনার আকরব যারা এরারে আপনি দাওয়াত দেখুয়া তে তো বোঝা গেল আপনি যদি আপনার বাড়ি ঠিক না করিয়া যদি আপনি যদি আপনার এলাকা ঠিক না করিয়া যদি বাইরা যাইঙ্গি ইসলামের খেদমত করতা তাহলে ওই তো নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদারগণ তুমি নিজে আল্লাহর গজব থাকি আগুন থাকি তুমি নিজে বাঁচো আর তোমার পরিবার পরিজনরে তুমি বাঁচাও এর লাগে কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবকরে আল্লাহ জিজ্ঞাসা করবা আল্লাহর নবী আলা শব্দ ব্যবহার করেন অর্থাৎ হুঁশিয়ার আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি কাল কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা ওবা ফলো না তোমারে আমি অমুক পরিবারের নেতা বানাইছিলাম অমুক পরিবারের তুমি আপনার মুরব্বী আসলায় মারে তুমি অমুক পরিবারের আপনার আম্মা আসলায় তুমি তোমারই পরিবার মেনটেন করতে তোমার যে দায়িত্ববার যেটা আসলো এটা তুমি কোন নিয়মে তুমি ইউটিলাইজ করছো শরীয়ত সম্মত ছিল না শরীয়তের বিরোধিতা ছিলায় এর লাগি মা লক্ষ্য করিও একজন মা তুমি যদি আপনার নাটক পছন্দ করো মোবাইলে যদি নাটক দেখতে থাকো তোমার মেয়ে যদি নাটক দেখে তাহলে তাইরে বাধা দিতে আপনি পারবানি মায়ে যদি টিভির চ্যানেল বার করিয়া সিরিয়াল দেখেন আর ফুয়া যদি দাঁড়াবয় তাহলে নিষেধ করতে পারতা নাই এর লাগি প্রত্যেক অভিভাবক সচেতন হওয়া দরকার প্রত্যেক অভিভাবকে নোংরাত থেকে পরহেজ করা দরকার
আগে নিজে পরহেজ করতে লাগবো, আগে নিজে তার থাকি আপনার নির্মূল থাকতে হইব, বাঁচিয়া থাকতে হইব। যদি আমরা সর্বপ্রথম যদি এর থাকি আমরা বিরতি গ্রহণ করি, আমরার পরবর্তী গণ্ডেও আমরা কিতা কর্ম আমরা নিষেধ করতে পারবো। এর লাগি নবীজি ফরমান কালকে আমতর দিন আল্লাহ প্রত্যেক মারে জিকাইবা, বাবারে জিকাইবা, মসজিদের ইমাম সাহেবরে জিকাইবা, আপনার মন্ত্রীরে জিকাইবা, গ্রুপ মেম্বারদের জিকাইবা, তোমার যে আমি এই জমিনের মধ্যে এই যে নেতা বানাইছিলাম, তোমার এই পরিবারের গার্জিয়ান বানাইছিলাম, তোমার এই পরিবারের আপনার তোমারে বড় একটা দায়িত্ববার দিয়া তোমারে তত্ত্বাবধায়ক বানাইছিলাম, তোমার তত্ত্বাবধানে যারা আসলো তারার প্রতি তোমার গুরুত্ব কিভাবে তুমি আরোপ করছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাযিল হইল, আল্লাহর হাবিবে আর কোন নমুনার সময় না মারিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবলে আবু কুবাইস পাহাড়ের উচ্চ শৃঙ্গের মধ্যে আরোহণ করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবন সর্বপ্রথম যে ভাষণ দিসলা, ইসলামিক ভাষণ, এই ভাষণটা গিয়া দিসলা জবলে আবু কুবাইস। এর কারণে আল্লাহ নবী উসাত উবাইয়া গিয়া ভাষণ দিসলা। কিতা ভাষণ দিসলা? হজরতে মোহাম্মদ মুস্তফা ফরমায় আমি হইলাম কি আখেরি জবানার নবী, আমার আল্লাহ জান তিনি হইলা অদৃশ্য। এ দুনিয়ার মানব জাতি তুমি তেন মানিলাও যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং অদৃশ্য, আর আমি হইলাম আল্লাহর প্রেরিত রসুল ও দূত। ও কথা কান হওয়ার পরে আপনার আবু লহবে উঠিয়া কইল থাব্বা লাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। হে মুহাম্মদ, তোমার উপরে খারাপই হোক, অর্থাৎ সিলটি ভাষায় বড় খারাপ অশ্লীল একটা বাক্য ব্যবহার করছে। তোমার উপরে খারাপই হোক, তুমি কথা কারণে আমরা ইন জমা করছনি। যখন নেতা এই কথা হই লইছে, হওয়ার বাদে অনুসারী যারা এরা উবাত রইবানি, মাথকানে তোলা উবাত রইবানি। অন যদি সভাপতি হয় অন কি গুরু আজ হুন্ডায় আর আপনারা উবাইবান, হ্যাঁ উবাইবান না, উবাইতা না। আল্লাহ মাফ করো কুয়া, আল্লাহ মাফ করো কুয়া। আমি একবারে সোজাসুজি এক দৃষ্টান্ত দিলেইলাম আর তে বলা আপনার নেতা যে আবুল হব আসলো এই সময় আরবর নেতা, হি কইছে তাব্বা লাকা সাইরাল ইয়াউমা আলী হাজা জামানা। ও মোহাম্মদ, তুমি ওতার লাগি আমরা জমা করছো নি, তোমার উপরে খারাপই হোক। কইতেও দেখা যায় সারা সিটুবিটি হইয়া আপনার সাইরবাদী মানুষ লামা শুরু হয়েছে। আল্লাহর হাবিবে সর্বপ্রথম আপনার জবলে আবু কুবাইসের উচ্চ শৃঙ্গত দাঁড়াইয়া ও কথা আপনার ভাষণ দিসলা। এর কারণে ইসলামিক ভাষণ আপনার উপরে দেওয়া হয়েছিল। এখানে পৃথিবীর মানব জাতিয়ে এখনো যেমন প্রধানমন্ত্রী এইটা ডাইস বানাইন, উসাত বানাই নানি, ডাইস গুসা নানি। আল্লাহ নবীর উম্মত হল স্টেজ বানানি হয় উসাত। আজকে ওয়াজ হইতো স্টেজ হইছে উসাত। তাহলে বোঝা গেল এই শিক্ষাটা আপনার পৃথিবীর মধ্যে কোনো বিধর্মিতা কি হইছে না, এটা ইসলাম ধর্মটা কি আপনার সর্বপ্রথম আরম্ভ হইছে। এর কারণে এই যে শিক্ষা যেটা এটা রসুলুল্লাহ তাকি হওয়া গেছে, অর্থাৎ ইসলাম ধর্ম যত কর্ম অন্য অনুসরণ করছে, আর অন্য অনুসরণ ছাড়া ইসলাম ধর্মে কোনো কিছু অন্য ধর্মটা কি লইছে না। এর লাগে আল্লাহ ফরমায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জমিনের মধ্যে যদি কোনো মনোনীত ধর্ম থাকে তে নিশ্চয় আমার মনোনীত ধর্ম যেটা, সেই ধর্মটা হইল দ্বীন ইসলাম। গো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মনোনীত ধর্মর ধার্মিক, আমরা মুসলমান। যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা আইকান খোয়ার বাদে হেজে কইছে তাব্বা লাকা, আল্লাহর বরদাস্ত হইছে না। লগে লগে হযরতে জিবরিল জমিনও আইছই, আইয়া একটা সূরা লইয়া আইছন। সূরাটা হইল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটার মধ্যে আবু লহব রে আল্লাহ গালিয়াইছন, আরবি ভাষায় আপনার ওলা অশ্লীল গালি দিছন। আল্লাহ ওলা আবু লহবর বিবিরে আল্লাহ তিরস্কার করছন। যখন এই ভাষাটা আপনার আর এরাবিয়ান যারা তারা তো বালা বুঝে, তারার আঞ্চলিক ভাষা, আবু লহবে দৌড়াইয়া তার দুই ফুয়ারে গিয়া হইল মোহাম্মদর দুই মেয়ে তোমার তান গেছে বিয়া দিয়ে আনছি আমি।
কারণ এই সময় জবানায় জাহিলিয়ত আসলো। এক কাম করো, অতি তাড়াতাড়ি নিয়া মুহাম্মদর দফুলিরে তুমি দেন ডিভোর্স দেও নিয়া, অর্থাৎ তুমি দেন তালাক দেও নিয়া। হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ, এই দুই ছেলে দৌড়াইয়া বাপর অনুমতি ভাইয়া হুকুম পাইয়া তারা রসুলুল্লাহর দুইজন মেয়েরে লইয়া নবীজির খেদমত যায়। গিয়া একজনে কোনো কিচ্ছু চুচারা না করিয়া সেই সময়ের নিয়ম এবং প্রথা অনুযায়ী আল্লাহ নবীর কাছে নিয়া ফুড়ি সমঝাইয়া দিলাই। আর একজনে বড় গালিগালাজ নবীজিরে করেন। আল্লাহ নবী বরদাস্ত করতে পারেন না। নবীজি ও দিন একটা দোয়া আল্লাহর কাছে করছেন। কিতা দোয়া? নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক। আয় আল্লাহ, তোমার জমিনের মাঝে অসংখ্য কুত্তা হল আসেন, এই কুত্তার থাকি একটা কুত্তারে তুমি আবু লহবর ফুয়া উতবাল লাগি তুমি নির্দিষ্ট করি দাও। নবীজি এখান বদুয়া করছেন না। হ্যাঁ, তো দেখা গেল এক 5-7 দিন 10 দিন বাদে আবু লহব তার কাফেলা লইয়া শাম দেশর রওনা হইছে, ব্যবসার লাগি যাইতো গাইট মুস্কা লইয়া। রাস্তাত আখতা গিয়া শুনে বাঘ বার হইছে। রাস্তাত গিয়া শুনে কিতা বাঘ বার হইছে। কোনো সময় শুনা যায় না নি বাঘ বার হইছে? ও গুয়া পাখি আনলে আমরা রতাতে শুনা যায় বাঘ বার হইছে। এলকু গুয়া অস্ত হয়ে গেছে, আর বাঘ বার হইতো না। মাতর মুরো গেছো নি? আল্লাহ নবীর উম্মত বলতে যাই হোক, ও বাঘ বার হইছে শুনা গেল। আবু লহবে চিন্তা করলো হাসানি না মিশা, যেটাও ই জায়গাখান আপাতত আউরি ভাড়ি দিতাম নাই, কারণ আমার যে ছেলে উতবা লগে ইগুর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদদুয়া আছে। আমি বুঝাইতাম চাইছি ও কথা যে নবীজিয়ে রোজাদারে রোজা রাখিয়া আল্লাহর গেছে না চাইয়া মাস অতিবাহিত করলে এর উপরে নবীজির বদদুয়া। আমি ই বিষয় ছাড়া মাতিয়ার না, বিষয়ের ভিতরে মাতিকান মাতিয়ার, কিন্তু বুঝাইতে হইলে একটু লাইনে বুঝানি লাগে না নি, এর কারণে মাতখান আনছি। মাত বুধ হারাই নি কিতা কইল তে আবু লহাবে কইল যে হলে আপনার হুনাজার ইনো বাঘ বার হইছে, বাঘ বার হইছে, তে আমার মনে হয় যে আমার ই যে ফুয়া যে গুই ফুয়া ইগুর উপরে আমার মোহাম্মদ তো বাতি জানানি মোহাম্মদর বদুয়া আছে। তো বোঝা গেল মুশরিক যারা শিরিকর উপরে সদা সর্বদা সাবিত, তারাও নবীর বদুয়ারে অস্বীকার করে। মাত বুঝা যান নানি করে না। আমরা মুমিন যারা তে তো অস্বীকার করিয়ান নানি নবী ইয়া আল্লাহ বাকরশাল মসজিদের ইমাম সাহেব কি বেটা আমার বাতি উজা সম্পর্ক আমিও আমার বাইজানে কইলা যে আমার বাহাউদ্দিন বাইসাবর ফুয়া ও আমি জানলাম। যাই হোক, আল্লাহর নবীর উম্মত কল তেতুলা আপনারা খেয়াল করবা, মুশরিকে কিতা কর যে ইনো নবীর বদদুয়া আমার ফুয়ার উপরে, গতিকে ই রাইত খান আউরি ফাড়ি দিবার খাম নাই, অন তাকি যায়। কিতাবে বর্ণিত হদিসে ওয়ারিদ, আবু লহবে তার ফুয়া ঘুরে রাখতে গিয়ে আপনার ও জায়গার মধ্যে একটা টিলা নির্ধারণ করল, আর এই টিলাটার উচ্চ শৃঙ্গর মধ্যে নিয়ে তার ফুয়ারে শুয়াইয়া রাখলো, আর চতুর্দিকে সে ফারাদার হল গুম ছাড়া রাখলো। অর্থাৎ তুমি তেন সজাগ থেকে আমার ছেলেটারে ফর দিবায়। রাত যখন বেশ হইল না, খালি সূর্য অস্ত গেল, আখতা দেখা যায় একটা বাঘ আইছে, যে বাঘটা লাফ মারি অসংখ্য শূন্যর ভিতরে প্রবেশ করে, আর আবু লহবর পুত্র রে ফারিয়া সিরিয়া খণ্ড খণ্ড করিয়া খাইলা। বুঝতে পাইছনি নবীর বদদুয়া কিতা করতে পারে। ও হযরতে জিবরিলে দোয়া করতে, আল্লাহ আপনার যে উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে রোজার মাস পাইল, রোজা মাস পাইয়া এ আপনার আল্লাহর গেছে তার গুনারে খাটানি পারল না, আল্লাহর গেছে সে মাফি চাইল না, ও ব্যক্তি ই জমিনের মধ্যে ধ্বংস হোক, হালাক হোক। আমি রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম আমিন। বাবা কল এর লাগি নবীজি ফরমাইন আউয়ালু রহমাতুন আউসাতু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শর্টকাট কথাটারে বুঝাইয়া দেয়ার এই 30টা দিন ডে কিংবা 29টা দিন ডে আপনার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ নবীর উম্মত হল মেহরবানি করিয়া এই গোটা 30 দিনের মধ্যে আপনারা আল্লাহর কাছে সওয়াল লাগি হাত বাড়াইয়া রাখিও। নবীজি ফরমায় রমজান শরীফের দিন যেগুলার মধ্যে, রমজান শরীফের রাত যেগুলা, এগুলার মধ্যে যদি আমার কোনো উম্মতে একবার
এক কোরআন শরীফের একটা অক্ষরে তিলাওয়াত করে আমার আল্লাহ তার 70টা নেকি দান করেন। রমজান বিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকি রওয়ায়াত, আল্লাহর নবীর ফরমান, আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষে কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করে তাহলে আল্লাহ 10টা নেকি দান করেন। মান কারা হারফাম মিনাল কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। কিন্তু রমজান শরীফের মধ্যে ইলা আলিফ লাম মিম পড়িলে আল্লাহ 30টা নেকি দিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই হল কথা লক্ষ্য করিও, আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 70টা নেকি দান করবা। এর লাগি বেশি বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তিরমিজি শরীফের বর্ণনা, আমার উম্মতে যদি একবার বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ 1/3 কোরআন শরীফের সওয়াব তারে দিলাইন। এর লাগি মা হল, ভাই হল, বন্ধু হল, বইন হল, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না বেশি বেশি করিয়া সূরা ইখলাসটা রমজান শরীফ তেলাওয়াত করিও। সূরা ইখলাস তেলাওয়াত করলে আরো বেশি বেশি সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তবুকর জিহাদের মধ্যে শাহাদাত বরণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহিদ এই সাহাবীর জানাজার মধ্যে যায়। যাওয়ার পরে দেখা যায় এই জানাজার মধ্যে যাওয়ার পরে সূর্যের আলোটা আসলো একটু মিটে মিটে, আর আখতা দেখা গেল আপনার প্রখর ভাবে হয়ে গেল। আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলা, সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অমুকর জানাজার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমরা দেখলাম মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু জানাজার নামাজের সময় মুহূর্ত আগে দেখি আসমানটা কি এমন একটা প্রখর রৌদ্র বাহির হইল, তার কারণটা কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দেন আর দিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আজকে যার জানাজার মধ্যে শরীক হইছ এই নামার ও সাহাবী, আমার মুখটা কি শুনছুন যখন সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 1/3 কোরআন শরীফের সওয়াব আল্লাহ দেন। তাই প্রত্যেক দিন 200 কিংবা তো 300 বার ঘুমানির আগে সূরা ইখলাস তেলাওয়াত করিয়া ঘুমাইতা। আল্লাহ তানুরে খুশি হইছ। আমি একদিন জিকাইলাম, রে সাহাবী তুমি এখানে তেলাওয়াত করো বলে আল্লাহ তার অস্তিত্ব বর্ণনা করছেন এই সূরার মাঝে, এর কারণে নবী গো আমি বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহ রব্বুল আলামিনের জানাজার মধ্যে 7 আসমানের উপরের পর্দারে আল্লাহ সরাইয়া দিছে, যার কারণে সূর্যের কিরণটা বাড়িয়া গেছে। ফেরেশতা হল জমিনে হইয়া তান জানাজার মধ্যে শরীক হইছেন। গো সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহ নবীর উম্মত হল। যদি কোনো মানুষে আপনার সূরা ইখলাসের বেশি তিলাওয়াত করে আল্লাহ খুশি হয়। এর জানাজার মধ্যে মুমিন হল শরীক হইবা, এর জানাজার মধ্যে ফেরেশতা হলে আপনার শিরকত করবা। মেহরবানি করিয়া প্রকৃত পক্ষে রমজান শরীফের রোজা গুনতারে আঞ্জাম দিও। এখন রোজা কারে হয়, রোজা কাহাকে বলে, রোজা ধরার নিয়ম কিলা, ফেকার এবারত ইয়া থাকলো কি আল্লাহ নবীর উম্মত হল। ও যে আমরা যে শাবান মাস যেটা আছে, এই শাবান মাসের যে আপনার আখের যে 29 নম্বর যে তারিখ যেটা আছে, ওয়ায়ামবাগি লিন-নাসি আইয়ালতামিসু হিলালা ফি ইয়াউমিত তাসঈনা ওয়া শাহরাইনা মিন শাবান ফাইন রাহু সামু। যদি আমরা এই যে আসমান যেটা আছে এই আসমানের মধ্যে আমরা কিতা করতাম, 29 তারিখও আসমানের মধ্যে চাঁদ যেটা এটারে জিস্তজু করতাম, তলব করতাম। যদি আমরা চাঁদ দেখি তাহলে আমরা লগে লগে রোজা রাখি লইতাম। ওয়াইন গুম্মা আলাইহিম ইকমালু ইদ্দাতা শাবানা 30 শাহরা। যদি আসমান মেঘাচ্ছন্ন হয়, আসমান যদি আপনার কোনো আপনার আবরর কারণে হয় কিংবা তো ও জাতীয় কোনো পরিবেশের কারণে চন্দ্রটা যদি দেখতে আপনার অসুবিধা হয়, দৃষ্টিপাত করা যায় না, কোনো দিকটা কি খবর পাওয়া যায় না, তাহলে শরীয়তের নীতি হইয়া থাকলো এই শাবান মাসের 30 তারিখে তুমি পুরা করিলেই তাই সুম্মা সামু। এই দিন যে গুই গুলি ইয়ামে শক হয় ওলা না নিসাব। আল্লাহ নবীর উম্মত হল। এইভাবে যদি কোনো মানুষে ফাইন রাহু সামু, যদি কোনো মানুষে ফাইন রাহু সামু, যদি আপনার চাঁদ দেখা যায় তাহলে রোজা রাখো। আর যদি কোনো মানুষে আপনার চাঁদ একা দেখে, যদি একা কোনো মানুষের চাঁদ দেখি লাইছে কয় কইলা শুনা যায় না নি, যে শুনা যায় না নি অমুকে চাঁদ দেখি লাইছে। যদি চাঁদ দেখাটা যদি শরীয়তে আপনার গ্রহণ করে না,
শরীয়তে যদি আপনার ইনসান দেখার উপরে নির্ভরতা রাখে না, অর্থাৎ সাক্ষী যদি শরীয়তে গ্রহণ করে না, তাহলে ওয়াহদাহু সামা, তাই একলা তাই রোজা রাখতা জেলা হোক তাই দেখছেন কইতরা, কিন্তু শরীয়তে সাক্ষীরে গ্রহণ করেন নাই। অমুকে কিলা আপনার চান দেখিলেইছে কয় এখান হাসান ইলা কোনো মানুষ তা হইন না নি, ওলা যদি কোনো মানে চান দেখিয়া কয় আমি চান দেখিলেইছি, আর বাখর সালর ইমাম সাহেবে আমার সভাপতি সাহেবে যদি কোন বিলে না ই মানর চান দেখা এগুলো সঠিক হইতো না, তো শরীয়তে কর তুমি চান দেখছো তুমি ধরো, মাত বুঝা যাননি যাইন দেখছো এই ধরো। এখান কিতার মাসলা যদি আসমান মেঘাচ্ছন্ন হয়, যদি আসমান মেঘাচ্ছন্ন না হয় তাহলে তো চান যেটা আছে এটা দেখা যাইবই না। আপনার 29টির মাত নাই, মাত বুঝিয়া নিবা। আল্লাহর নবীর উম্মত হল, তাহলে আমরা রোজা রাখলাম চান দেখিয়া। এর লাগি নবী যে ফরমাইন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তুমি তাই রোজা রাখো চান দেখিয়া আর ইফতার করো চান দেখিয়া। এক বেটায় পড়িছে, ও আপনার হদিসগু পড়িয়া আইয়া ও গুরুনে আমল করছে। ইস্তার ওর আপনার জলের গ্লাস লইয়া গিয়ে ও বা পশ্চিম আকাশও চায়, মানে ইস্তার করেন। হি বেটায় কয় না ইস্তার করতাম না, বিলে খেনে বিলে সুমুলি রুইয়াতিহি ওয়াফতিরুলি রুইয়াতিহি, রোজা চান দেখিয়া আপনার দরতায় আর চান দেখিয়া শাড়িতায় আবো চান দুটিছে, মাত বুধবার আইন আবো চান দুটিছে না। এখন দেখা গেল আপনি ইফতার কোন সময় করতায় ওয়াক্তুস সাওমি মিন হিনা তুলুল ফজর আস-সানি ইলা গুরুবিশ শামস, মাত খেয়াল করিও বা ইহল এটা কোনো কিসা নাই কাহিনী নাই। ওয়াক্তুস সাওমি মিন হিনা তুলুল ফজর আস-সানি ইলা গুরুবিশ শামস, রোজার ওয়াক্ত ইয়া তাকলো গিয়া আপনার ফজরের সানির থেকে লইয়া গরুবে আফতাব পর্যন্ত রোজার ওয়াক্ত, বুধবার আনি মাত রোজার ওয়াক্ত, ও সময়টা হইয়া থাকলো কি রোজার ওয়াক্ত। তাহলে বোঝা গেল রাইত রোজার ওয়াক্ত নাই। ইলা গরুবিশ শামস, অর্থাৎ গরুবে আফতাব পর্যন্ত হইল গিয়ে আপনার রোজা। ও সময় আপনি কিতা করতা ইফতার করতা বিলে কত সময় বাকি বিলে না, আর ইনো বাকির কোনো মাত নাই, আর সামনে দি কোনো টাইম নাই। এখন আপনি ইফতার করতে হইল সুন্নতে রসুল হইল মিষ্টি দ্রব্যর মাঝে খাজুর দিয়ে আপনি ইফতার করতা। একটা খাজুর দিয়ে ইফতার করা হইল সুন্নত, নতুবা 3টা খাজুর দিয়ে আপনি ইফতার করক কোয়া, নতুবা আপনি 5টা দিয়ে করক কোয়া। আর যদি জানে হয় তাহলে ফেট ভরা খাকুয়া, কোনো আপত্তি নাই, কিন্তু বেজুড়ইয়া তাক লগিয়া সুন্নত বিলে। তার কারণটা কিতা বিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমরে বানাইলা 5টা বস্তুর সমন্বয়ে, একটা হইয়া তাক লগি মাটি, একটা হইয়া তাক লগি পানি, একটা হইল আগুন, আর একটা হইয়া তাক লগি বাতাস। এই মাটিটারে আল্লাহ সংমিশ্রণ করছেন, একত্রিত করছেন এই 4টা বস্তু দিয়া। তখন দেখা যায় এই মাটি দিয়ে আল্লাহ আদমরে তৈরি করাইছেন। তৈরি করানির পরে হযরতে আদম আলাইহিস সালামর কিছু মাটি আপনার বাঁচি গেল গিয়া, যে মাটি আনতে সময় অনেক অনেক ফেরেশতা হলে বাধা পাইছেন। অবশেষে হযরতে আজরাইল আলাইহিস সালামে গিয়া মাটিটারে আপনার আনছেন। এই মাটিটা আনলা বড় কষ্ট করিয়া, মাটিরটা কি আপনার ছুটাইয়া, আর ও মাটি বাঁচি গেছে। মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার অন্য মাটির অংশটা কি আমারে আনছো। পানিয়া কইল আমারে অন্য পানির অংশটা কি আনছো। আগুনে কয় আমারে অন্য আগুনটা কি আনছো। বাতাসে কয় আমার বাতাসটা কি আমারে আনছো। আর এখন যে খামল লাগে আনলাই, এই খাম তো তুমি পুরা করে লইলাই, আমি বাঁচি গেলাম, আমার উপায় কিতা। আল্লাহ ফিরিস্তা হলের জানাইলেও আমার ফিরিস্তা হল তুমি তাই এক জায়গার মধ্যে রাখো, আর আমি আল্লাহ রব্বুল আলামিনে গুত্তা কি এক গাছ উৎপত্তি করিলে ইয়ার ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ রব্বুল আলামিনে যে গাছ তৈরি করলা, এই গাছটা হইয়া থাকলো গিয়া খাজুর। এই খাজুর গাছ আল্লাহ এখানে তৈরি করলা, এখানে আল্লাহ উৎপত্তি করলা বলে এই গাছটা গিয়া আপনার খাজুর যখন নির্গত হইব, আমার উম্মত হলে রোজা ধরবা, রোজা ধরিয়া আমার মন্দা হলে রোজা ধরবা, রোজা ধরিয়া তারা যখন উপবাস থাকবা, তাদের শরীরের মধ্যে ক্ষয় হইব, এনার্জি লস হইব, তাদের শরীরের মধ্যে কিছু ব্যাঘাত হইব, মাইনাস হইব। ও যে অসমাপ্ত যেখানে আপনার যেখানে মাইনাস হয়েছে তারার তাকে কমিছে, ওখানে খাজুর খাওয়ার লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করিয়া দিব। কও সুবহানাল্লাহ। এর লাগি খাজুর হইয়া তাক লগে মানব জাতির ফুফু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
আলাইহি বুঝবাইছো নি খাজুর দি ইফতার করার ফজিলত কত খান তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের লাগি খাজুর দি আপনারা ইফতার করিও আমরা খাজুর কিন্তু বাজারও পাই অ্যাভেলেবল দোকানও মার্কেটও আছে কিন্তু আমরা শাকভাত দি ইফতার করতে বালা পাই আপনি শাকভাত দি ইফতার করলে আপনি টেস্ট পাইবা কিন্তু সব পাইতা নাই খাজুর দি ইফতার করলে আল্লাহর নবীর সুন্নতরে আপনি ইত্তেবা করলা নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব যদি জান্নাত যাইবার ইরাদা থাকে ইচ্ছা থাকে মনের ভাব থাকে তাহলে খাজুর দি ইফতার করিও বাবা হল সেহরি যেটা এটা হইয়া থাকলো সুন্নত সেহরি খাওয়াটা ফরজ নাই সুন্নত যদি আপনি সেহরি খাইন না তাহলেও আপনি রোজা রাখতা তেরাবির নমাজ যেটা এটা হইল সুন্নত তেরাবির নমাজ 4 রাকাত দিয়া পড়তে পারবা তবে সওয়াব কম আছে কিন্তু তেরাবির নমাজ 20 রাকাত জানা রাখিও কম নাই 4 রাকাত দিয়ে যদি নমাজ পড়েন তাহলে 4 ভাষা 20 5 নিয়তে কত হইল 4 ভাষা 20 বলা নানি হিসাব ঠিক হননি তেরাবির নমাজ বাদে আমরা বইয়া পড়ি নানি সুবহানাল মুলকি পড়ি নানি ওগু পড়িও আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও কয়বার পড়িতায় বলে 3 বার পড়িতায় বলে আমরা নো 3 বার পড়ি না 1 বার পড়ি বলে ইনো যারা মানুষ আছেন এরা সারা 1 বার পড়িলে 3-এর উপরে হয়ে যায় এর কারণে আমরা 1 বারেও গনি যায় গিয়া এরপরে দোয়া করিও বলে দোয়া তো আমরা লাস্টে করি বলে লাস্টে আপনি দোয়া করিও বালা কোনো অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে 4 রাকাত দোয়া করিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাইরে দুনিয়ার জমিনও গিয়া মানুষের রোজার মাস তেরাবি ভরিয়া আনা দোয়া করিয়া গিয়া ইফতারির গফ লইয়া আদা রাত ফুয়াইলাই নানি আর মসজিদ আইয়া আনলে আপনার সুবহানাল মুলকি ইটা পড়িতে পারে না ইটা পড়িও না ইটা রক্তা কিতা এটা একটা বেকুফি মাত নাই হ্যাঁ ইগু পড়ার তাকি না পড়াবালা ও বা তুই যে ও যে নমাজ তুই আগে মসজিদ তাকি গিয়া বাড়িতে গিয়া যে রাত 11টা পর্যন্ত ঘুমাস না ইগু তোর ইগুর তাকি কেমন বালা এটা আখলোর মাত নাই দোয়া করলে আল্লাহ লাভ হইব নি আল্লাহ লাভ নি না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আর দোয়া ও মকুল ইবাদা সব ইবাদতর মগজ হইল দোয়া ও সুবহানাল্লাহ এর লাগি নবীজি ফরমায় আমি দলিল ছাড়া মাতিয়ান না নবীজি ফরমায় আমি হইলাম এক নবীর দোয়া এই দোয়া দি মুরাদ হইল কোরআন শরীফ বার করো পাইবাই ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা আমার নবী এখন মাইন আমি হইলাম এক নবীর দোয়া তাহলে বোঝা গেল নবী হইছেন দোয়ার কারণে আর ইগে তেরাবির বাদে দোয়া করতে মানে না নবীজি ফরমায়েন আমি হইলাম এক নবীর খুশখবরি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার ঘরে একজন নবী আইবা এই জমিন এই নবীর আমি খুশখবরি দেয়ার এর নাম হইব গিয়ে আহমদ ইসমে তফজিলর শেখা অর্থাৎ সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা জাইন করছেন এই নই লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দলিল নাও আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ এখন তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে তেরাবির গু নামাজ না ইগু আপনার খেয়ে মাতো না তেরাবির গু নামাজ নাইনি আমি নামাজের বাদে দোয়া করি আর কিতাল লাগি দুজক তাকি আল্লাহ না জাত দেও আল্লাহ আপনি মুনিবে আপনার জাতর কুলো আমারে পানা দেও আমারে বিপদ তাকি মুক্তি করো তে তো আমি এখনো শরীয়তর ভিতরে আছি ন বাধা দিবার কিতা আছে আল্লাহ নবীর উম্মত হল লক্ষ্য করিও এর লাগি মেহরবানি করিয়া 4 রাকাত বাদে দোয়া করিও ইনো ফরজ ওয়াজিব সুন্নত নফল ইতা কোনটা কইয়ান না ও দোয়া করিও দোয়া করলে কিতা হইব আল্লাহ রব্বুল ইজ্জতর বন্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইবাই করবাইনি দোয়া করব ইনশাআল্লাহ করবাইনি তারাবির নামাজ আইয়া আগে আপনার বোয়ার চেষ্টা করিও আগে বইলে লাভ কিতা হয় বলে ইমাম সাহেব যে সময় সালাম ফিরাইন আগর সবর দ্বারা এরা খেয়াল করিও ইমাম সাহেব যে সময় ডাইন দিকে সালাম ফিরাইন
মাসলা হইয়া থাকলো কি ইমাম সাহেব নিয়ত করতা আমার কাদর রহমতর ফিরিস্তা আসেন এরারে আমি সালাম দেয়ার আর আমার পিছনে মুক্তদি যারা আছেন ইক্তেদাকৃত এরারে আমি সালাম পৌঁছাইয়ার। এখন নবীজির উম্মত হল এই সালামর যে বাক যেটা ফইলা পাইন আগর সবর ডাইনর এরা এর লাগি আগর সবর ডাইনদারও যারা কইন এরা ভাগ্যবান। তবে ওখান হুনিয়া খাই লইয়া হইসমবাড়ির সাদিরে করে দিও না, এটাও কিন্তু শরীয়তে পছন্দ করে না। আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়র সম্মান দেয় না, ছোটরে যে মহব্বত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। তাহলে বোঝা গেল উম্মতের অন্তর্ভুক্ত হইলে সাদিরে করর সবটা কি আগে আনিয়া দেওয়া হইতো। ইলাও আপনার কিছু জায়গাত পাওয়া যায়, কোনো মানুষ আপনার নমাজ এরে ওলা এক জায়গাত আমি দেখলাম নমাজ পড়াইয়া বেটা করছে কিতামাত, খুব খেয়াল করিয়া নমাজ পড়াইয়া বেটা উবাদ ঠিক করে মেহরাবর মাঝে উবাদ ঠিক করে দুইজন আপনার মেসাবে নমাজ পড়িতরা, যজনে নফল পড়িলা। আপনারা নফল পড়েননি, ইমাম সাহেবের সুন্নত শেষ করিয়া উবাইছেন খিল্লা তাইন ফাঁস দিতা উবাইয়াও খালি বুসুর বাসুর কথা। এগু শরীয়ত নিষেধ, মকরু কি জাত মকরু জানো নি? এগু মতলকে মকরু তনজিনায় হারাম, মাত বুঝা গেছে, এগু হারাম। ইলা উবাইতা না। নমাজর আগে যদি কেউ বইতে হয়, নমাজর আগে যদি কেউ বইতে হয় তে আপনার রান ফাড়িয়া বইতো না মকরু। নমাজর আগে বইতে হইলে নমাজির কলে বই রইত। আপনার করে আখতা একজন ইয়া নমাজও খাড়া হয়ে গেছেন, আপনার নমাজ শেষ, বেহতর হইল যদি এর সামনে দিয়া যদি আপনার সুন্নত নফল ভরিবার যুগার সুযোগ থাকে, যেমন আসরের অক্ত নাই, আসরের অক্ত নাই, ফজরের জমাতর বাদ নাই, তে বেহতর হইল আফজল হইল এইন ইবুয়াত তাকিয়া বালা 2 রাকাত নফল নমাজ ভরিলে কমাত বুধবার আইন। আচ্ছা ফড়িও না, কারণ নফল নমাজ তো এখতিয়ারি ইচ্ছার উপর নির্ভর করে, ফড়িও না বইতা খিলা নমাজর খায়দায়। এখন আপনি উবাইয়া যে ও যে ওতা ওতা খড্ডায় যে এগু শরীয়তে আপনার হারাম হয়েছে। নমাজি ব্যক্তির সামনে দিয়ে আপনার গেলে কতখান গুনাহ হয় যদি জানতো একজন মানুষে, তাহলে কিতাবে বর্ণিত এই কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকলাও না। ও এখন আপনারা প্রশ্ন করবা বলে আমার জরুরত আমি একজন নমাজি ব্যক্তির সামনে তাকিয়া যাইতাম কিলা? খে কইতরা ওখান লইয়া একতলাফ আছে, খে কইতরা আপনি যাইতা পারবা ঠিক যদি একজনের সামনে হইন, আর যদি আপনার প্রয়োজন হয়ে যায়, জরুরত হয়ে যায়, তে আপনি ঠিক টান তাকিয়া ডাইনে যাকুয়া কিংবা তো বামে যাকুয়া গেছেন গিয়ে আগে দিয়ে যাবা হয়েছে না, মাত বুধ হারাইনি ওলাও যাইতা না। যদি বিশেষ মানবীয় জরুরত ওই যায় তে আপনি ঠিক এন তাকি ডাইনে যাকুয়া কিংবা তো বামে যাকুয়া আগে দিত গেছেন না। ইনো দুইজনের আগে যাইন যে ইকনেন খতরা এই আগ ছাড়া কোনো বিকল্প পথ আছে নিজিকা আছেন আসেন। যাই হোক, এর বাদে আপনার একজনে সালাম ফিরাইলে একজনে ফিরাইলে না, ও 10 জনের মাঝে দি যে আপনার ইমাম গেলা এই ইমামতির জুকা মানু না, এই ইমামতির জুকা মানু না, টেকা কুলাইতেও আপনার ইমামর জুকা ইমাম দি টেকা কুলাইও। এর লাগিয়া আমার আরজ ও আবেদন মেহরবানি করিয়া আল্লাহ নবীর উম্মত হল মাত যেগুলা মাতিছি আপনারা খেয়াল করবা। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এইগুলার উপরে আমল করার তৌফিক দিতা। আর রোজা গুণ দরিও 5 ওয়াক্তর নমাজ আঞ্জাম দিও। আমরার মাঝে অনেক আছি আমরা রোজা ধরি কিন্তু নমাজ পড়ি না, নানি রোজা ধরি নমাজ পড়ি না, রোজা ধরিও নমাজ পড়িও, তেরাবির নমাজও জিও করিও। আর ইমাম সাহাবগুলোর বেতনও গুণও আদায় করি। 27 দিন অর্থাৎ 26 দিনগত রাত আপনার দেখা যায় না নি কোনো মসজিদও খালি বেতন লইতা করিয়া আপনার 2-2.5 ঘন্টা দেরি হয়। ই রাত যে ই রাত বেতন লইবার রাত নাই, ই রাত হইয়া থাকলো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থাকি আরও উত্তম ই রাত এবাদতর রাত। ই রাত বেতন দি যে সময় কাটানি হইল নিজে নিজের ভাইয়ে আমরা নিজের হাতে কুড়াল মারলাম না, মাথো না তুলা। এর লাগিয়ে আমরা এটা সচেতন হওয়া দরকার। আমি ওয়াজ জানি না, মানে দাওয়াত দিলেন গেলে আমি ওটা কিছু কড়া করি কই কেউর বালা লাগে দাওয়াত দিও, না লাগলে নাই। আর কোনো বেয়াদবি হইলে মাফ দিও, আমি বেশ কিসা পারি না। আর আউরি যে মাত নাটক আর অতা ইটাও বেশ জানি না। আর বাদর মাত হইয়া থাকলো গিয়ে আমি যা মাতিছি তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় বেয়াদবি হয় আল্লাহর বাস্তে মাফ দিবা। ভবিষ্যতে যদি আরও দীর্ঘ সময় আলোচনা করবো, প্রায় আপনার মাগরিব থেকে 2 ঘন্টা ওই গেছে, দোয়া করতে করতে ওই যাইব। কারণ হইল আমরা প্রত্যেক দিন আরও এটা জায়গায় যাওয়া লাগে।
আপনারা আমরার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন, আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি নানা নানি আজ আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধবরে মাফ করো। খাস করে মাবুদি অঞ্চল থাকি এলাকার থাকি যত মুরব্বী অকল গুজরিয়া গেছেন কি মাবুদ তামামরে আপনি মুনিবে করি রহমত করো আল্লাহ। আল্লাহ এই মহফিলের মধ্যে যত জীবিত মুরব্বী বাবা অকল এই হাজির হয়েছেন আল্লাহ, এরারে আওলাদর ছায়া হিসাবে জমিনের মধ্যে আরো কয়টা দিন এবাদত দি জিন্দেগি অতিবাহিত করিয়া সুস্থ সবলতায় জিন্দেগি বছর করার তৌফিক দেও আল্লাহ। আমরার গুনার কারণে ফসরাব পায়খানা দিয়ে আমরা লেটপেট খাবাইও না, আমরার গুনার কারণে আমরা ইজ্জত তারা বেইজ্জত বানাইও না, আমরার গুনার কারণে আমরা রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, আমরার গুনার কারণে আমরার বাচ্চা ইন্তরে ফতর বিকারি বানাইও না, আমরার গুনার কারণে ইলমে দিন থেকে আমরার মুখ এবং মস্তিষ্করে আপনি মনিবে দূরে সরাইও না। খাস করি আল্লাহ আপনার ঘরখানে বইছি, আপনার ঘর থেকে আপনি আমরারে নিষ্পাপ বানাইয়া বার করো আল্লাহ। খাস করি মাবুদ আল্লাহ ওলামায় হক্কানি রব্বানি হল যারা জমিন থেকে গুজরিয়া গেছেন তামর দরজারে বুলন্দ করো। খাস করি আল্লাহ দাসগ্রামী আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মীরাবাড়ির সাবর দরজারে বুলন্দ করো, আব্দুল্লাহ পুরি সাবর দরজারে বুলন্দ করো, আল্লাহ গড়খাফনি সাবর দরজারে বুলন্দ করো, আদম খাকি সাবর দরজারে বুলন্দ করো, বদরপুরি সাহেবদের দরজারে বুলন্দ করো। খাস করে আমার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করো। আল্লাহ টেলিটিকরি সাবর দরজারে বুলন্দ করো, বাঘফুরি বাগাডুরি সাহেব টান্টুর সাহেব ও গয়রা যত সাহেব হল জমিন থেকে গুজরিয়া গেছেন তাওর দরজারে বুলন্দ করো। তাম আমার ফৈজ দিয়ে আমরারে ফৈজিয়াব করো, আমরারে বিপদ আপদ বলা মুসিবত থাকি ফানা দেও, ইজ্জত আকলর জিন্দেগি আপনি মনিবে নসিব করো ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আপনার বন্দা গনায় আল্লাহ এই জমিনের মধ্যে আজকে আলিম উলামা অকল দাওয়াত দিয়া কোরআন হাদিসের আলোচনা শোনা এবং করার লাগিয়া যে বিষয়বস্তু ঠিক করিয়া দাওয়াত দিয়ে আমরা হাজির করছেন মাহবুদ, আপনি পরবর্তীকারে আলমে কাল কিয়ামতের দিন এরারে আপনার হাবিবর লেওয়ায় হামদন নিচে জায়গা দিও, আর সর ছায়ার নিচে জায়গা দিও। খাস করে আমরা প্রত্যেকরে আপনার প্রকৃত গোলাম বুনিয়া জমিনও বাসার তৌফিক দান করিয়া দেও। এই জমিনও চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার হাবিবর ওসিলায় আপনি মৌলায় আতা করো। খাস করে দুনিয়া আখিরাত হর বাহলাই আমরার মধ্যে নসিব করো। বিশ্বব্যাপী মুমিন মুসলমান যত জায়গার মধ্যে নির্যাতিত নিপীড়িত মুসলমান ইতারে আপনি হেফাজত করো। ভারতবর্ষের মজলুম মুসলমানরে আপনি রক্ষা করো। আমরার মাসাজিদ আর মাদারিসরে আপনি মুনিবে হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। খাস করি আল্লাহ আমরার গুনার কারণে আমরারে অন্যর শিকার বানাইও না, আমরার গুনার কারণে দুশ্মনের জালো ফেলাই আমরারে মারিও না। আর হামুর রাহিমিন এই জমিনও চলাফেরা করবার লাগে আমরারে সহি সমুজ দান করো, সহি আকল দান করো, ইলমে দিন দুনিয়া দিয়ে আমরারে আপনি জমিনও চালাইও ইয়া আল্লাহ। এই মসজিদ কমিটি ওয়াজ কমিটিরে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার ভাই বিরাদর ডে আপনি মুনিব রব্বুল ইজ্জতে তনুতনাই সহি সালামতের রোজগারের তৌফিক দিও আল্লাহ। যে বাইকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহ আয় আল্লাহ সঞ্জিয়াতান বাড়ির মধ্যে আল্লাহ নিয়ে নাস্তা করাইছেন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে আপনার বন্দার মা বাপ দাদা দাদি নানার খানদান নানির খানদান ওর হোলির খানদান প্রত্যেকরে আপনি মাফ করিয়া দেবে আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমার জয়নাল আন্ডা তারারে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। খাস করি মসজিদের ইমাম সাহেব খাদিম সাহেব ও গয়রা তামাম রে আপনি কবুল আর মঞ্জুর করো। বিশেষ করি আল্লাহ ই এলাকার যত মুরব্বী হল তারা রসিলায় দোয়া কবুল করো, পাক পাঞ্জতন রসিলায় দোয়া কবুল করো। আয় আল্লাহ আপনার হাবিবর রসিলায় আপনি মুনিবে আয় আল্লাহ সামনে দিয়ে রোজা গুনতে আমরার ধরার তৌফিক দেও। প্রকৃত পক্ষে রোজাদার বনিয়া আমরা নিষ্পাপ হইয়া জমিন থাকি আল্লাহ আল্লাহ রোজা মাসু আমরার পাপ কাটাইবার জুকা ক্ষমতা আমরার মধ্যে দান হর খদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা হল আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করব।